নমস্কার বন্ধুরা, রাধার লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি করছি মাখনের মতন তুলতুলে একদম রুটি। এই রুটিটা আপনার বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এই রুটিটা একদম দোকানের মতন, ভেতরে খুব সুন্দর নরম তুলতুলে, দেখতেই পাচ্ছেন। আপনারা এই রুটিটি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন কম উপকরণ দিয়ে। তার জন্য আমি নিয়ে নিলাম 2টো ডিম এবং উষ্ণ গরম দুধ। ভালোভাবে ডিম দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ ইস্ট। ইস্টটাকে আপনারা বেশি করে একটু দিতে পারেন। এবারে দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম বাটি মেপে 1.5 বাটি ময়দা, 2 চামচ চিনি, 1 চামচ লবণ এবং 2 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম আরেকটু ময়াম, দিয়ে ভালোভাবে এটাকে নরম করে মেখে নিলাম। বেশি শক্ত না বেশি নরম না, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমরা রেস্টের জন্য আধা ঘন্টার জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে। অবশ্যই ভালো করে ঢাকা দেবেন। আধা ঘন্টা পর দেখুন একটু হাওয়া ভরে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে। এবারে এই হাওয়াটা বের করে আমরা একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে সুন্দর করে ছোট ছোট করে ডো করে নেব। এরকম একটা জায়গাতে রেখে আমরা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এবারে সুন্দর করে গোল গোল করে ডো করে নেব। একটু হাতে তেল নিয়ে গোল গোল করে সমান করে এটাকে ডো করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এবারে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে ওটাকে বেলে নেব। ডোটাকে একটু মোটা করে বেলতে হবে, বেশি পাতলা না। এবার একটা ছুরি দিয়ে এরকম একটু দাগ দাগ ডিজাইনের জন্য দিলাম। এবার উপরে একটা কিসমিস দিয়ে উপরে একটু দিয়ে দিলাম সাদা তিল দিয়ে। তেলটাকে আমরা আগে বসিয়ে রেখেছিলাম। এবারে নর্মাল তেলে একদম লো মিডিয়ামে রেখে আমরা ভালোভাবে এটাকে ভেজে নিলাম। রুটিটাকে ভালোভাবে একদম লো মিডিয়ামে ভাজতে হবে, সুন্দর করে লাল করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা সব তুলে নিলাম। একইভাবে সব কটা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলেও উঠেছে। অবশ্যই ফুলবে আপনারা যদি লো মিডিয়ামে ভাজেন, একদম লো মিডিয়ামে ভাজতে হবে। অবশ্যই আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমার চ্যানেলে নতুন করে ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।